এখন রমজান মাস, ছাদে আমরা আজকে পিকনিক করব। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 15ই রমজান। তো আজকে আমরা ছাদে সব কিছু রান্না করি, ছাদেই ইফতার করেছিলাম। তো তো এই এডিটিং করতে অনেকটাই সময় লেগে গেছে, এই জন্য ভিডিওটা ছাড়তে একটু সময় লেগে গেছে। ছোট ছেলে মেয়ে আছে, এতটা সময় পাই না, এই জন্য সব কিছু একটু লেট হয়ে যায়। তো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন। তো আজকে যা যা রান্না করতেছি, প্রথমে রান্না করতেছি ব্রয়লার মশলাটাকে ভালো করে কষিয়ে, তারপর গোস্তটাকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে। যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে, তারপর আবারও নেড়ে চেড়ে দিয়ে দেবো কিছু ছোটো আলু দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করা হয়ে গেলে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। তারপরে যা রান্না করব, মটরশুঁটির খিচুড়ি রান্না করব। তার জন্য নিয়েছি আতপ চাল, এর সাথে দিয়েছি মুগ ডাল ভেজে, মসুর ডাল, মটরশুঁটি একসাথে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি পাত্রে তেল দিয়ে গরম করে দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর বেটে রাখা থেতলে করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা একসাথে। এখন সবগুলো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব মতো লবণ। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তারপর ধুয়ে রাখা চালগুলি দিয়ে দেব। সবগুলো চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালগুলি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব কিছু ছোট আলু, দিয়েও চালটাকে আবারও কিছুক্ষণ ভেজে তারপর এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়েও নেড়ে চেড়ে ঢেকে এখন কিছুক্ষণ জাল করব। এরকম ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব। এরকম বলক এসে গেলে তারপর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে দেব। এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু টমেটো কেটে, তারপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর ফ্রিজে রাখা ধনিয়া পাতা দিয়েও নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলব। নামিয়ে ঢেকে দমে রেখে দিলেই হয়ে যাবে। তারপর যা রান্না করব, ছাদে কিছু কালা বেগুন ছিল, তো এখান থেকে কিছু কালা বেগুন ছিঁড়ে নিচ্ছি। এখন কালা বেগুনগুলি ভেজে নেব। এই যে কালা বেগুন আস্তই ভাজবো। তো মাঝখান দিয়ে ফালি করে ভিতরে দেখেছি কোনো পোকা টোকা আছে কিনা, তো এইভাবে 4 ফাল করে কেটে নেব। এইভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে তারপর মশলা দিয়ে মেখে নেব। মশলাগুলি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে তারপর বেগুনগুলি ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি বেগুনগুলি, একটু রেখে একটু সিদ্ধ করে তারপর উল্টে পাল্টে নামিয়ে ফেলব। তো হয়ে গেছে বেগুন ভাজি। এখন নামিয়ে নেব। আজানেরও সময় এসে এখন সব কিছু রেডি করে নিচ্ছি। তো এই যে আজকে ছাদ বাগানে পিকনিকে যা যা রান্না করছি, তাই যে রান্না করছি খিচুড়ি, তারপর রান্না করছি ডালের বড়া, যে বেগুন ভাজি করছি, সাথে আছে লেবু, সালাদ, আর রান্না করছি যে গোস্ত। তো আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই যে আমরা সব এখন ইফতার করছি। আল্লাহ হাফেজ।